নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা, নবান্নে বিজ্ঞপ্তি জারি। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। বকেয়া ডিএ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবান্নে বৈঠকের পর বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, জারি বিশেষ নম্বরও। ডিএ ডিআর নিয়ে আরও বড় পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। এমনিতেই গত 1 জুন কর্মচারী সংগঠনগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আশ্বাস দেন শীঘ্রই সকলের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। এখন এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। মূলত বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। নিশ্চয়ই ভাবছেন কি আছে বিজ্ঞপ্তিতে। ডিএ নিয়ে বিজ্ঞপ্তি সরকারের। বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব রাজ্য সরকারি পেনশন প্রাপক বা পারিবারিক পেনশন প্রাপকদের পেনশন সংশ্লিষ্টদের মৃত্যুর কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাদের নমিনি বা যোগ্য উত্তরাধিকারীরা বকেয়া ডিআর পাবেন। সেক্ষেত্রে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা পেতেন তারাই যোগ্য হবেন। যাই হোক, বকেয়া পেতে এখন প্রয়োজনীয় নথিসহ সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আসলে পেনশন বা পারিবারিক পেনশন প্রাপকদের যারা ট্রেজারি থেকে পেনশন পেয়ে থাকেন অথচ তাদের মধ্যে যাদের জীবনের শংসাপত্র জমা না দেওয়ার কারণে তা বন্ধ হয়ে রয়েছে, ফলে এখন সংশ্লিষ্টদের ক্ষেত্রে ট্রেজারিতে গিয়ে বা অনলাইনে সেই শংসাপত্র জমা করতে হবে। এই ব্যাপারে সহযোগিতার জন্য 0332253541 নম্বরে যোগাযোগ করতে বলেছে সরকার। আবার পেনশন বা পারিবারিক পেনশন প্রাপকদের যারা কলকাতা, অন্য রাজ্য বা দেশে তা ট্রান্সফার করেছেন তারা বা তাদের আইনসম্মত উত্তরাধিকারীরা বকেয়া ব্যাপারে ট্রেজারি বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। কোথায় আবেদন জানাবেন? অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয় যে কোথায় এবং কিভাবে বকেয়া পেতে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে রাজ্যের অর্থ দফতর জানিয়েছে, কর্মচারী এবং সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান করে রাজ্যের আইএফএমএস পোর্টালে আপলোড করতে হবে বলেছে নবান্ন। একই সঙ্গে এইচআরএমএস মডিউলে ই সার্ভিস বুক দ্রুত পূরণ করার নির্দেশও দিয়েছে রাজ্য সরকার। এরকমই নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।